আজকে আবার বাংলাদেশের লক্ষ্মী জনতা অপেক্ষা করছে আমাদের নেতা ওনাকে ওনাকে এক সময় দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ অবস্থান করছে, যারা দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করে এই দেশের গণতন্ত্রকে আনুষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আত্মহত্যা দিয়েছেন। আজকের এই দিনে তাদের সামনে স্মরণ করি। সবাইকে ধন্যবাদ। আমরা এখন সিলেটে অবতরণ করেছি ৯:৫৭ আপনারা জানেন যে তারেক রহমান ১৭ বছর পরে বাংলাদেশে আসছেন। এটা অত্যন্ত বিশ্বাসের বিষয়, একই সাথে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশে যে তার এই যে ১৭ বছর পরে ফেরা, তিনি বাংলাদেশ হিন্দুকে যেমন আশ্বাস হিসেবে ছিলেন, তিনি সেখানে অনেকে বলে চিকিৎসা নেওয়ার জন্য গিয়েছেন, আসলে তিনি গিয়েছেন তাকে নির্বাসনে পাঠানো হয়েছে। সেই নির্বাসন থেকে তিনি যেমন দেশে ফিরছেন, বাংলাদেশে যে গণতন্ত্রের একটা সূচনা হবে আগামী নির্বাচনের মাধ্যমে, সেখানে তিনি নেতৃত্ব দেবেন, সেই আশা আকাঙ্ক্ষা সকল জনগণ করে। দেশের মানুষ সেই প্রত্যাশায় এখন তার প্রতি আগ্রহে অপেক্ষমান। থ্যাংক ইউ। আমার পাশে এখানে আরো আছেন অনেক, আপনার অনুভূতি প্লিজ। অনুভূতি সবাই চলে গেলাম আর যেখানে সমানের সাথে যেটা দেখতে পাচ্ছি আপাতত খালি হচ্ছে, ওই যে ভাই সাউকু চলে আসছে আপনার পাসপোর্ট শুনেন আমার রিপোর্টারের আচ্ছা, আমাদের সহকর্মীকে আমরা ইতিমধ্যে দেখছি যে ফ্লাইটের ভেতরে তিনি অবস্থান করছেন এবং অর্থাৎ উনিও লন্ডন থেকে এই মুহূর্তে সিলেটে অবতরণ করেছেন। আমরা দেখছিলাম যে সিলেটে যাদের গন্তব্য তারা ইতিমধ্যে প্যাসেঞ্জাররা এক এক করে নেমে যাচ্ছেন যাত্রীরা। তার পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি যে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা একটা বিরতি নেয় খুব স্বাভাবিকভাবে শান্তশালীন, যে বিমানগুলো লন্ডন থেকে আসে সাধারণত বোয়িং 787 এই বড় বিমানগুলো হয় যাত্রীবাহী বাংলাদেশ এয়ারলাইন্সের। তো সেই বিমানে করে যেহেতু আসছেন আমরা লক্ষ্য করেছি যে বেশ কিছু যাত্রী তারা কিন্তু নেমে যাচ্ছে। হ্যাঁ রাশেদ, ঠিক তাই। যারা রয়েছিলেন সহযাত্রী হিসেবে বিমানে অবস্থান করছিলেন তাদের কাছ থেকে আমরা শুনছিলাম, আমাদের এক প্রবাসী সাংবাদিক যিনি এই বিমানের ভেতরে অবস্থান করছিলেন তার মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলেন